একটা নির্দিষ্ট বিষয় বলবো, কারো সমালোচনার জন্য না, উদ্বুদ্ধ করার জন্য। এবং এটা অনাধিকার চর্চাও না। আপনারা জানেন গত বছর 2025 সালে মসজিদ পরিচালনা বিষয়ে সরকারি একটি গ্যাজেট প্রকাশ হয়েছে। সেই গ্যাজেটে এটা লেখা আছে যে মসজিদের খতিব সাহেব এবং ইমাম সাহেব তিনি মসজিদের কমিটির গুরুত্বপূর্ণ একজন সদস্য হিসেবে থাকবে এবং মসজিদ উন্নয়নের যে কোনো বিষয়ে মতামত পেশ করতে পারবে। হ্যাঁ, ওনাকে নিয়ে কোনো পরামর্শ, ওনার বিষয়ে কোনো সিদ্ধান্ত সেই মিটিং উনি থাকবে না। কিন্তু মসজিদের অন্য যত উন্নয়ন বা মসজিদের কাজের যে কোনো মিটিংয়ে উনি থাকবে, ওনাকে রাখবে এবং ওনার মতের মূল্যায়ন থাকবে। এটা সরকারিভাবে গেজেট করা। সেই সরকারি অধিকার থেকেও একটা কথা বলবো এখন, সেটা হলো আপনাদের এই মসজিদের পাশে ইমাম, মুয়াজ্জিন, খাদেমদের জন্য কোয়ার্টার করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এটা কি ভালো সিদ্ধান্ত না খারাপ সিদ্ধান্ত? আইনে সুন্নাত। আপনারা যারা মসজিদে নববীতে গেছেন তারা জানেন আল্লাহ রসুলের এই মিম্বরের ঠিক এই পাশেই আল্লাহ রসুল এখানে বয়ান করতেন, ঠিক এই পাশে আল্লাহ রসুলের বিবিদের কামরা ছিল এবং সেখানে আল্লাহ রসুল থাকতেন। যেই জায়গার ব্যাপারে আল্লাহ রসুল বলছেন, মা বাইনা হুজরাতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার ফ্যামিলি থাকার রুম আর আমার এই মিম্বরের মাঝখানের জায়গাটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এখন ওই জায়গায় নামাজ পড়ার জন্য সরকারিভাবে সিরিয়াল ধরে তারপরে যাওয়া লাগে। জোর বলেন ঠিক কিনা? তাইলে এটাকে আমি রিয়াজুল জান্নাহ বলছি না, কিন্তু বোঝাচ্ছি যে এরকম মসজিদের পাশে ইমাম, মুয়াজ্জিন, খাদেমের কোয়ার্টার হওয়া এটা আইনে মসজিদে নববীর সুন্নত। মিয়া, কার সুন্নত? আইনে মসজিদে নববীর সুন্নত। এই কাজটা শুরু হয়েছিল, আমাদের মুয়াজ্জিন সাহেবও খুশি হয়েছেন, আমরা সবাই খুশি হয়েছি। মুয়াজ্জিন সাহেব এখানে থাকতো, ভেঙে গেছে বেচারা, না পারতে দেখা যায় ফ্যামিলি, বাচ্চা মেয়ে আছে, পড়াইতে হয়, কয়েক মাস ধরে দূরে, না পারতে এখন বিবি নিয়ে আসছে, এক জায়গায় ভাড়া হচ্ছে। অনেক বছর আমার সাথে দুঃখ বলতো যে হুজুরে কাজটা দিয়ে থামে গেল, হয় না কেন? তা আমি আশা করি যে কেউ হয়তো এখানে অনুৎসাহিত করেন নাই, কিন্তু যতটুকু উৎসাহিত করা দরকার, যতটুকু পরামর্শ দেওয়া দরকার হয়তো আমাদের কমই আছে। জোরে বলেন ঠিক কিনা? কারণ সমাজবাসী যদি কোনো ভালো কাজ চায়, কমিটির সকল সদস্য যদি কোনো ভালো কাজ চায় যেটা হোক, তাহলে এটা না হয়ে থাকে না। যেইভাবে করলে এটা বৈধ হবে ওইটাও সম্ভব। জোরে বলেন ঠিক কিনা? যেহেতু মাফতিকে কিছু জায়গা আরেকজনের পড়ছে, ওইটা কিনা সম্ভব, ওইটা তার থেকে সবাই মিলে আবদার করে চাইয়া নেওয়াও সম্ভব। জোরে বলেন ঠিক কিনা? আর একটা বিষয় আমি বলি, যেটা আপনাদের সবার ভয়ের কারণ হতে পারে, সেটা হলো আমি শুনেছি, আমি দেখি নাই, যে এই মসজিদের নিচে আগে নামাজ হইতো। ঠিক না? নামাজ হয়েছে কিনা এই বিল্ডিং হওয়ার আগে? এখন যেখানে আপনারা পেশাব করেন, যেই জায়গাটা আপনারা কি করেন, পেশাব করেন, এই জায়গাটা আগে নামাজের সেজদার জায়গা ছিল নাকি ভুল বলছি? আমি সঠিক বলছি? কে 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 জানেন এটা? হাত তোলেন। জানেন না আপনারা সবাই? এই জায়গাটা আগে নামাজের জায়গা ছিল, সেজদার জায়গা ছিল, এখানে আগে নামাজ হইতো। আপনি যে কোনো মুফতি থেকে মাসলা জিজ্ঞেস করেন, যেই জায়গায় একবার মসজিদ হিসেবে নামাজ হয়েছে ওই জায়গায় টয়লেট বানানো কোশ্চিনকালেও জায়েজ। কথা বুঝতেছেন? পুরাটার কথা তো আসি, ওইটার মধ্যে একই মাসলা, কিন্তু ওই জায়গায় পেশাব করতেছেন আপনি মসজিদে। আপনার সব মুসলিমরা পেশাব করতেছেন মসজিদের ভিতরে। আমি আগে বড় দায়িত্বশীলদেরকে এটা বলছি, আপনারা জিজ্ঞেস করে জানা, হুজুরে আগে চাকরি নিয়েই সতর্ক করছে। বললাম না হুজুর এমন কনকে লিগা, এতদিন কর নাই, আমি চাকরি নিয়েই বলছি, এই বিষয়ে সতর্ক করছি। যখনই শুনছি তখন যে আপনাদের এই সিস্টেম তো এখানে বৈধ হচ্ছে না, সেই সুবাদেই যাকে বলছি, যাদেরকে বলছি, তারা বলছে হুজুর আমরা একটা ব্যবস্থা নিতেছি, টয়লেটগুলো আমরা ওদিক সরাই নিব, ওই জায়গায় ওইটার নিচতলা টয়লেট হবে, ওইখানে হবে। যেহেতু ওই জায়গায় কখনো নামাজ হয় নাই, তাহলে আমরা এই গুনাহ থেকে বেঁচে গেলাম। তাহলে আমরা সবাই সমাজবাসী এই নেকের কাজে সাহায্য করা দরকার আছে কিনা বলেন? সবাই যদি একমত হয়ে যায়, সকল কমিটির সদস্য যদি একমত হয়ে যায় আমরা করব,
কিভাবে বৈধ হয় বৈশা পরামর্শ করি, কার কাছে যাইতে হবে, কাকে বলতে হবে, কি করতে হবে এটা বলি। যদি কমিটির সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকে, মন মালিন্য থাকে, এটা বইলা সান পেলাম যে তুমি এটা ঠিক করো নাই, এটা ঠিক, এটা যদি না করতে আগেই হয়ে যেত, এটা বলতে পারি। এটা প্রত্যেকের অধিকার যে তোমার এই জন্য আমরা উৎসাহ দেই না বা আমরা সবাই একমত হইতেছি না, এইটা যার যার অধিকার বলতে পারে। কিন্তু কাজটা বন্ধ হয়ে যাক এটা কোনো মুমিন চাইতে পারে। এই জন্য আমরা যারা কমিটির সদস্য, আমার রিজিক কয়দিন আছে জানি না, একটা স্থায়ী মসজিদের কাজ হয়ে গেল। জোরে বলেন ঠিক কিনা? যদি আমরা সব মুসল্লিরাও এই ব্যাপারে উদ্যোগী হই, একজন আরেকজনকে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, সূরা আসরের মধ্যে আল্লাহ বলছেন ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ পাক সময়ের কসম খেরা বলতেছেন সব মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, তবে ঈমানদাররা ক্ষতিগ্রস্ত না, এবং যারা নেক কাজ করে তারা ক্ষতিগ্রস্ত না। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা একে অপরকে নেকের কাজের ওসিয়ত করে, উৎসাহিত করে, পরামর্শ দেয়, তারা ক্ষতিগ্রস্ত না। ওয়াসসাবর, এবং ধৈর্যের পরামর্শ দেয়, তারা ক্ষতিগ্রস্ত না। তাহলে এই কাজটা হোক, আমরা কারা কারা চাই? এই কাজটা হোক, কারা কারা চাই? পরস্পরের মধ্যে আপনাদের ভুল বোঝাবুঝি থাকলে এটা বইলা সমাধান করে লান। যার ভুল সে বলবো ঠিক আছে আমার ভুল হয়ে গেছে, বা বলবো যে ঠিক আছে সামনে থেকে এটা দেখবো, কিন্তু কাজটা তো হওয়া দরকার। জোরে বলেন ঠিক কিনা? যদি এরকম থাকে, আর যদি বলেন যে না এরকম কিছু নাই, তবে আমরা অনেকে গুটায় আসি, কাজটা হওয়ার প্রতি আসতেছি না, মৃত্যুর আগে আগে এই কাজটা করে যায়, ইনশাল্লাহ এটা রুসিলে আল্লাহ নাজাত দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? রাগ করছেন আমার কথায়? আগেই কিন্তু আমি অধিকার দেখাই লইছি যে সরকারিভাবে অধিকার প্রাপ্ত এই বিষয়ে কথা বলার। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, মানার, আমল করার, এবং সামাজিক সব ভালো কাজগুলো সবাই মিলে ভুলভ্রান্তিগুলা ঝাইরা ফালাইয়া দিয়া সবাই মিলে একসাথে উদ্যোগী হয়ে কাজ করার তৌফিক দান করেন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।